الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستهدي به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا نظير له ولا وزير له ولا مشير له ولا معين له ولا ند له ولا ضد له ولا شبيه له ولا مثيل له ولا مثل له ولا مثال له ولا قبل له ولا بعد له ولا فوق له ولا تحت له ولا بداية له ولا نهاية له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأعظمنا وأكرمنا وأعزنا وأجلنا ومأوانا وملجانا ومولانا محمدا عبده ورسوله وصفيه وخليله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في محكم تنزيله المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله আল্লাহ পাকের শুকর যে মহান মনিব পবিত্র জুমায় তার ঘরে আসবার তৌফিক দান করেছেন। জবান খুলে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে হায়াত দান করেছেন, আমাদের হায়াতের প্রত্যেকটা মুহূর্তের অনেক দাম। আমাদের হায়াতের এক একটি মুহূর্ত তুলনা করলে হীরার চাইতেও দামি। যদি মানুষ তার এই হায়াতের মূল্যকেও অনুধাবন করতে পারে, কারণ দুনিয়াতে মানুষের যা কিছু হাতছাড়া হয় তার বিকল্প মানুষ চেষ্টা করলে, মেহনত করলে, তাকদীরে থাকলে সে আবার ফিরে পায়। কিন্তু দুনিয়ার মধ্যে একটিমাত্র সম্পদ, একটিমাত্র নিয়ামত, যেটা হাতছাড়া হলে ফিরে পাওয়ার আর কোনো সুযোগ নেই, তার নাম হায়াত। আমার জিন্দেগির হায়াতের যে মুহূর্ত আমার থেকে বিয়োগ হচ্ছে, চলে যাচ্ছে, এটাকে কোটি টাকা দিয়ে কেউ কিনতে চাইলেও ওই হায়াতের মুহূর্তটুকুনকে সে আর ফিরে পাওয়ার কোনো সম্ভাবনা তার জন্য নাই।
এজন্য হায়াতের এক একটি মুহূর্তকে যদি হীরার চাইতেও দামি বলা হয় তাও কম হবে। হায়াতের এক একটা মুহূর্তর এত দাম হওয়ার পিছনে অন্যতম কারণ যে মানুষ তার ছোট্ট হায়াতের এই মুহূর্তগুলোকে যদি কাজে লাগায়, তাহলে তার ছোট্ট হায়াতের অল্প সময়কে কাজে লাগানোর মাধ্যমে সে পরকালের অনন্ত জীবনের সফলতা, অনন্তকালের জীবনের বিজয় সে অর্জন করতে পারে চাইলে। অল্প হায়াতের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন বিশাল কামাই অর্জন করার সুযোগ তার হাতে আল্লাহ পাক দিয়ে রেখেছেন। একটা মানুষ 500 বছর দুনিয়াতে হায়াত পেয়েছে, কিন্তু লোকটা মুশরিক কাফের, এখন সে ঈমান আনলো। 500 বছর পরে এসে সে এখন ঈমান আনলো, ঈমান আনার পরক্ষণেই তার মৃত্যু হলো। 500 বছর তো সে নাফরমানি, শিরিক, কুফরির মধ্যে কাটিয়েছে, কিন্তু জীবনের মৃত্যুর আগ মুহূর্তটুকুন সে কালেমা পড়ে ঈমান আনার জন্য সে সময়টুকুন ব্যয় করেছে। তো নবী কি বললেন? যে সে যে কালেমাটা পড়েই মারা গেল, পরক্ষণেই তার মৃত্যু হয়ে গেল। 500 বছরের হায়াতকে সে কাজে লাগায় নাই, কিন্তু জীবনের পরন্ত বেলায় মৃত্যুর আগ মুহূর্তের সামান্য সময় সে কয়েকটা সেকেন্ড সে কাজে লাগিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে। নবী কি বলেন? আল ইসলামু ইয়াখদিমু মা কানা ক্বাবলাহু। তার পিছলে জিন্দিগির 500 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিলেন। এবং সে যে মারা গেল, সে কোনো বিচার ছাড়া, হিসাব ছাড়া, বিনা হিসাব সে আল্লাহ পাকের জান্নাতি হয়ে গেল। তো 500 বছরের মধ্যে মৃত্যুর আগ মুহূর্তের সামান্য কয়েক মুহূর্ত কাজে লাগানো, বিপরীতে আল্লাহ পাক তাকে বিনা হিসাব জান্নাত দিচ্ছেন। তো হায়াতের মুহূর্তগুলোর কত দাম! যে বোঝে সে কাজে লাগায়। কিন্তু এই দুনিয়ার হায়াতকে যদি কেউ মূল্যায়িত করতে না পারে, এই হায়াতের কদর যদি কেউ করতে না পারে, তাহলে দুনিয়ার হায়াত যখন শেষ হবে, পরকালে আল্লাহ পাকের আদালতে বিচার দিবসে সে যখন দাঁড়াবে, নবী বলেন যে সেদিন তার চাইতে বড় আফসোসকারী, তার চাইতে বড় হতাশাগ্রস্ত বান্দা হাসরের ময়দানে আর কেউ হবে না। তার যে আফসোসটা তৈরি হবে, তার যে হতাশা তৈরি হবে, এই হতাশা আর আফসোস দুনিয়াতে দ্বিতীয় আর কোনো ব্যক্তির হবে না আখিরাতের ময়দানে। কেমন আফসোস হবে কোরআনে কারীম তার চিত্র বর্ণনা করেছে। যেমন মনে করুন, যদি কাউকে বলা হয় যে আপনি তো খুব টাকার অভাবে আছেন, আপনার আর্থিক অসচ্ছলতা আছে, অভাব আছে, টানাটানি আছে, তা আপনাকে আমি 50,000 টাকা দিব। অফার করলো যে আপনাকে আমি 50,000 টাকা দিব, বিনিময়ে আপনি আপনার হাতের 2টা আঙ্গুল আপনি দাঁত দিয়ে চিবিয়ে, দাঁত দিয়ে কামড়িয়ে, এই দাঁতের কামড়েই 2টা আঙ্গুল আপনি কেটে ফেলে দিবেন। একজন অভাবীকেও যদি প্রস্তাব করা হয় যে আপনি 50,000 টাকা পাবেন, 2 আঙ্গুল দাঁত দিয়ে কামড় দিয়ে আপনি কেটে ফেলে দিবেন, আপনারা কি বলেন? রাজি হবে? হবে না। বরং আমার তো মনে হয় সেই লোকটা তখন তাকে পাল্টা বলবে যে আপনি যেই প্রস্তাব করলেন, আপনাকে আমি বলতেছি, আপনি পারলে 2টা আঙ্গুল দাঁত দিয়ে কামড়ে আপনার শরীর থেকে বিচ্ছিন্ন করুন, আপনার 60,000 টাকা দেওয়া হবে। তার মানে অভাবী লোকটার সামনে 50,000 টাকার অফার করলেও কোনো সুস্থ মস্তিষ্কের লোক এই অফার গ্রহণ করতে রাজি হবে না। কিন্তু আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেন, হাসরের ময়দানে এই মানুষগুলোই
আফসোসে, হতাশায় তাদের হাতের আঙ্গুলগুলো দাঁত দিয়ে কামড়ে কামড়ে তারা ক্ষত বিক্ষত করবে, শরীর থেকে বিচ্ছিন্ন করে দিবে। কেন? আফসোস। এমন আফসোস তাদের ভিতরে তৈরি হবে, এমন আক্ষেপ তাদের ভিতরে তৈরি হবে, যে আক্ষেপে, আফসোসে, হতাশার তীব্র যন্ত্রণায় সে তখন তার হাতের আঙ্গুলগুলো দাঁত দিয়ে কামড়াতে থাকবে, যে এটা কেন করলাম, এটা কেন করলাম না। আফসোসের তীব্রতাটা কি পরিমাণ হবে, যে দুনিয়াতে টাকা দিয়েও একজন অভাবী তার আঙ্গুল কামড় দিবে, এই অফারে সে রাজি হয় না। আর হাসরের ময়দানে কোনো অফার ছাড়া, কোনো কিছুর অফার ছাড়া সে শুধু আফসোসে তার হাতের আঙ্গুলগুলো কামড়ে কামড়ে শরীর থেকে ছিঁড়ে ফেলতে থাকে। যদি দুনিয়ার হায়াতের কদর কেউ না করে, দুনিয়ার হায়াতের মূল্য যদি কেউ না বুঝে, হায়াতের মূল্য যদি কেউ না দেয়, তাহলে হাসরের ময়দানে তার আফসোসটা এমনই হবে। কারণ হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেই দিয়েছেন যে সেই দিনটা হবে সবচেয়ে আতঙ্কের দিন, সবচেয়ে ভয়ের দিন, সবচেয়ে কঠিন দিন। এমন কঠিন দিন মানুষের জীবনে কোনোদিন আসেও নাই, আসবেও না। সেই জায়গায় কেউ কারো আপন বলে পরিচয় দিবে না, সবাই হবে স্বার্থপর। সেই সময়ে মানুষ যখন এদিক সেদিক ছুটোছুটি করতে থাকবে, কারো কাছ থেকে কোনো সহযোগিতা পাবে না, তখন তার এই আফসোস করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। দুনিয়াতে আমরা তো বই দেখে পড়ি। আমি যদি বলি যে আপনারা চোখ বন্ধ করে একটু নিজের জীবনটাকে পড়ুন, আমার আপনার জীবন যতটুকুন হায়াত গিয়েছে, চোখ বন্ধ করে আমার জীবনটাকে একটু পড়ি, আমার জীবনের আজ পর্যন্ত সময়টুকুনকে একটু অতীতে ফিরে একটু পড়তে থাকি যে আমার জীবনটা কিভাবে কেটেছে। এভাবে চোখ বন্ধ করে যদি আমি জিজ্ঞেস করি যে বলেন তো দেখি, যে আমার আপনার জীবনের সবচেয়ে আফসোসের কাজ কোনটি ছিল, সবচেয়ে আফসোসের দিন কোনটি ছিল, যদি এই কথা বলা হয়, তাহলে এখানে প্রথমেই একটা বিষয় এসে দাঁড়াবে। সেটা হলো যে আসলে আফসোসটা হলো আপেক্ষিক বিষয়। আফসোসটা আপেক্ষিক বিষয় মানে আফসোসের এই বিষয়টা বয়সের সাথে সম্পর্কিত। একটা বাচ্চার আফসোস আর একটা যুবকের আফসোস একরকম না। একটা বাচ্চা সে আফসোস করে যেটা নিয়ে, আর একটা যুবক যেটা নিয়ে আফসোস করে, যুবক আর বাচ্চার আফসোস একরকম, একই বিষয় নিয়ে হয় না। একটা বাচ্চা, তার হাত থেকে আপনি একটা খেলনা নিয়ে যান, অথবা সে দোকানে এক প্যাকেট চিপস, তার দিকে তার নজর পড়েছে, 5 টাকার একটা জ্যামসের প্যাকেটের দিকে তার নজর পড়েছে, আপনি কিনে না দেন। মাঝে মাঝে বাচ্চারা দেখেন কেমন শিক্ষার বাইরে কাঁদতে থাকে, তার জন্য আফসোসের শেষ নাই। এই 5 টাকার প্যাকেটের জেমস কেন তাকে কিনে দেওয়া হলো না, এই এক প্যাকেট চিপস তারে কেন দেওয়া হলো না। অথবা মাঝে মাঝে ঘরের মধ্যে দেখি বাচ্চাকে এক প্যাকেট চিপস কিনে দিলাম, বাচ্চা প্যাকেটের চিপসগুলো খুলে খুলে খাচ্ছে, তো হঠাৎ করে আরেক বাচ্চা যদি খাবলা দিয়ে নিয়ে দৌড় দেয়, তখন এর অবস্থাটা কি হয়? তখন সে হাত থেকে চিপসের প্যাকেট ফেলে দিয়ে গড়াগড়ি, পা হাত পা সে নাড়াচাড়া করে, মনে হয় যেন তার জান নিয়ে গেল, এমন তার আফসোস। বাস্তব না? তো বাচ্চার আফসোসটা এক প্যাকেট চিপসের জন্য, কিন্তু একজন যুবকের আফসোস তো এরকম না, তার আফসোসটা আরেক বিষয়ের জন্য। আবার যখন সে কর্মজীবী হয়, বয়স তার বেড়ে যায়, তখন তার আফসোস হয় আরেক রকম। যখন মানুষ বুড়ো হয়ে যায়, তখন বুড়ো মানুষের আফসোস হয় আরেক রকম। অর্থাৎ আফসোস আপনার জীবনে কোনটা সবচেয়ে বেশি ছিল, এটা আপনি বের করা মুশকিল হবে, কারণ এক এক বয়সে আপনার এক এক রকম আফসোস হয়েছে।
কিন্তু দুনিয়ার কথার কথা আপনি যদি এরপরেও আপনার একদম শৈশব কৈশোর, আপনার যৌবন, বার্ধক্যকাল সব মিলিয়ে আপনার জীবনে সবচেয়ে বড় আফসোসটিও যদি খুঁজে বের করতে আপনি কথার কথা সক্ষম হন যে আমার জীবনে সবচেয়ে বড় আফসোস এটাই ছিল, কিন্তু সেই আফসোসটাকে যদি আপনি আখিরাতের আফসোসের সাথে মিলান, তাহলে আখিরাতে মানুষ যে আফসোস করবে ওই আফসোসের সাথে দুনিয়ার সবচেয়ে বড় আফসোসের তুলনা করলে ওইটার তুলনা করাই চলে না। কারণ হাসরের ময়দানে মানুষের যে আফসোস তৈরি হয় ওই আফসোস আর শেষ হবে না। হাসরের ময়দানে মানুষের যে আফসোস অন্তরে তৈরি হবে, এই আফসোসের শুরু আসে তো এই আফসোসের শেষ নাই। তার মানে হাসরের ময়দানে মানুষের অন্তরে যে জিনিসগুলো নিয়ে আফসোস তৈরি হবে, এই আফসোসগুলো রয়েই যাবে, এই আফসোসগুলো কখনো শেষ হবে না। আপনার এই আফসোসগুলো কখনো শেষ হবে না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে কারীমের মধ্যে বলছেন, ওয়া আনজিরহুম ইয়াউমাল হাসরাতি ইজ কুদিয়াল আমর। ব্যক্তিও আফসোস করবে, অর্থাৎ হাসরের ময়দানে যে আফসোস তৈরি হবে এই আফসোসটা সর্বশ্রেণীর মানুষের জন্য। নেককারও আফসোস করবে, বদকারও আফসোস করবে, ভালো মানুষও আফসোস করবে, খারাপ মানুষও আফসোস করবে, বেঈমানরাও আফসোস করবে, ইমানদাররাও আফসোস করবে। হ্যাঁ, তবে আফসোসের কারণ ভিন্ন হবে। নেককারের আফসোস হবে, হায় যদি আরেকটু নেক আমল করতাম তাহলে আমি আজকে আরো দামি জান্নাত পেতাম, হায় আমি যদি সময়টাকে আরো কাজে লাগাতাম তাহলে আজকে আমি আল্লাহর কাছ থেকে আরো বড় প্রতিদান পেতাম। এটা হবে তার আফসোস। আপনি মনে করবেন না যে জান্নাত পেয়ে গেলে আর কোনো আফসোস থাকবে না। জান্নাত পাওয়ার পরেও আফসোস থাকবে। যেমন দুনিয়াতে আমরা দেখি যে কেউ আছে বাড়িওয়ালা, কেউ আছে ভাড়াটিয়া। তো ভাড়াটিয়ার আফসোস কি নিয়ে? ভাড়াটিয়ার আফসোস হয় যে আমি পরের বাড়ি থাকি, আমার একটা নিজের বাড়ি হইল না। যদি আমার নিজের কোনো রকম ছোট্ট একটা মাথা গোজার ঠাইও হতো, হ্যাঁ, এরকম চিন্তা করে আর আফসোস করে। তো ভাড়াটিয়ার আফসোস আমার যদি একটা বাড়ি হতো। আর বাড়িওয়ালার আফসোস কি নিয়ে? আমরা এখানে যারা বসবাস করি আমাদের আফসোস যে আমার যদি একটা গুলশানে বাড়ি থাকতো। যার আধা কাটা বাড়ি হে চিন্তা করে আমার যদি 3 কাঠার একটা বাড়ি থাকতো। যার 3 শেড বাড়ি হে চিন্তা করে আমার যদি একটা ছাদওয়ালা বাড়ি থাকতো। আফসোস হয় না? আমরা বলি আর না বলি, এটা বাস্তব। অর্থাৎ বাড়িওয়ালারও আফসোস আছে, ভাড়াটিয়ারও আফসোস আছে। ভাড়াটিয়ার আফসোস যে আমি একটা বাড়ি পেলাম না, আর বাড়িওয়ালার আফসোস আমি যদি আরেকটু ভালো বাড়ি পেতাম। তো এই হাসরের ময়দানেও যারা জান্নাত পাবে তারাও আফসোস করবে যে যদি আরেকটু আমল করতাম, পুঞ্জিটা যদি আরেকটু বেশি থাকতো তাহলে আরেকটু দামি জান্নাত পাইতাম, আরেকটু ভালো জান্নাত পাইতাম। আর যারা বদকার হবে তাদের আফসোস হবে, যদি কোনো রকম খালি জান্নাতের দরজায়ও একটু জায়গা পাইতাম, এই জাহান্নাম থেকে মুক্তি পেয়ে আমার এত বড় জান্নাত দিয়ে কি দরকার, যদি খালি জান্নাতের দরজায়ও একটু জায়গা পাইতাম তাইলেও তো আমি বেঁচে যাইতাম। এটা হবে তার আফসোস। অর্থাৎ নেককারের আফসোস হবে যে আমি এটা কেন করলাম না, অর্থাৎ আরো কেন করলাম না। আর বদকারের আফসোস হবে আমি এগুলো কেন করেছিলাম। আফসোস হবে সবার, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সেদিনের যে আফসোস হবে সেই আফসোসের আর কোনো শেষ নাই, সেই আফসোস রয়েই যাবে। মহান রবের দয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার মধ্যেই কোরআনে কারীমে অগ্রিম জানিয়ে দিয়েছেন যে সেদিন কি কি বিষয়ে মানুষের আফসোস তৈরি হবে, কোন কোন বিষয়ে বান্দার আফসোস তৈরি হবে, আর বান্দা কোন কাজ দুনিয়াতে করলে ওই আফসোসগুলো আর করতে হবে না। সুবহানাল্লাহ বলেন। আফসোসগুলো কেন হবে আর আফসোসগুলো কোন কাজ করলে করতে হবে না, দুইটাই আল্লাহ পাক কোরআনে কারীমে আমাদের জন্য স্পষ্ট করে দিয়েছেন। তো কোরআনে কারীমে বহু আফসোসের কথা বলা হয়েছে। কি কি নিয়ে সেদিন আফসোস হবে সব বলা সম্ভব না,
আমরা 2-3টা বিষয় নিয়ে আলোচনা করি। 1 নম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সেদিন হাসরের ময়দানে যত মানুষ যত বিষয়ে আফসোস করবে, তার মধ্যে একটা আফসোস হবে, হায় দুনিয়াতে যদি আবার ফিরে যেতে পারতাম, দুনিয়াতে যদি আবার ফিরে যেতে পারতাম। এই আফসোসটা বান্দা করতে থাকবে হাসরের ময়দানে। ওয়ালাউ তারা ইযিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম রব্বানা আবসিরনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। অপরাধীরা যখন হাসরের ময়দানে আল্লাহর সামনে তাদের আমলনামা দেখতে পাবে, দুনিয়াতে যারা অহংকার করে চলতো, দাম্ভিক বুক ফুলিয়ে চলতো, মাথা উঁচু করে চলতো, তাদের ক্ষমতার প্রভাবে, শরীরের শক্তির প্রভাবে, টাকা পয়সা দৌলতের প্রভাবে যাদের বুক কোনোভাবেই নত হতো না, যাদের মাথা কোনোভাবেই গর্দান নিচু হতো না, তারা যখন হাসরের ময়দানে তাদের আমল দেখতে পাবে, তাদের মাথাগুলো অটোমেটিক সেদিন আল্লাহর সামনে নত হয়ে যাবে। সবাই নত শির হয়ে যাবে, মাথাগুলো নিচের দিকে ওরা ঝুঁকিয়ে দিবে, আর আফসোস করে বলতে থাকবে রব্বানা, প্রভু হে, আবসিরনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। আয় আল্লাহ, আজকে আমাদের আমলনামা নিজের কানে নিজের চোখে দেখলাম, আমাদের পরিণতির কথা নিজের কানে শুনলাম। দুনিয়াতে হাজারো মানুষ আমাদেরকে এই ব্যাপারে সতর্ক করেছিল, এমন একটা দিন আসবে, কিন্তু আমরা পাত্তা দেই নাই। ক্ষমতার গরম, সম্পদের গরম, শরীরের শক্তির গরম আমাদেরকে কথা মানতে দেয় নাই। আয় আল্লাহ, কিন্তু আজকে আমরা আমাদের পরিণতি কি হবে নিজের কানে শুনলাম, আমলনামা নিজের চোখে পড়া দেখলাম। আল্লাহ, বুঝতেছি আমাদের ঠিকানা জানলাম, আপনার কাছে আমরা সুযোগ চাই, একটা বার আমাদেরকে দুনিয়াতে যাওয়ার সুযোগ দেন। আমরা কথা দিতেছি সেখানে যে আমরা একটা সেকেন্ড আর নষ্ট করব না। যতদিন হায়াত দিয়ে দুনিয়াতে পাঠাবেন, প্রতিটা মুহূর্ত আপনার আনুগত্যে, আপনার গোলামিতে আমরা ব্যয় করে আসব। আল্লাহ পাক বলবেন, কাল্লা, কখনো নয়, আমি ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। বলা হবে ওই সুযোগ আর নাই। দুনিয়াতে আমি একবারই হায়াত দিয়ে পাঠাই, দুনিয়ার হায়াত কারো দ্বিতীয়বার হয় না, দুনিয়ার হায়াত একবারই হয়। তোমরা দুনিয়াতে হায়াতের কদর করো নাই, সেটার জন্য আজকে আফসোস করো, কিন্তু দ্বিতীয়বার তোমাদেরকে দুনিয়াতে যাওয়ার সুযোগ দিবে না। তখন তারা খালি হায় হায় করতে থাকবে আর বলতে থাকবে, হায় যদি দুনিয়াতে আরেকবার ফিরে যাওয়ার সুযোগ পেতাম, দুনিয়াতে যদি আরেকটু বা অল্প হায়াত নিয়েও যদি দুনিয়াতে যেতে পারতাম, এ আফসোস করতে থাকবে। কিন্তু আল্লাহ বলে, এই যে দুনিয়াতে ফিরে যাওয়ার আফসোস তাদের অন্তরে তৈরি হবে, এই আফসোসের শুরু আছে, এই আফসোসের শেষ নাই, অনন্তকাল পর্যন্ত তাদের এই আফসোস রয়েই যাবে। কারণ দুনিয়াতে দ্বিতীয়বার কাউকে পাঠানো হবে না। এটার সমাধান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বললেন, এই যে হাসরের ময়দানে গিয়ে দুনিয়াতে আবার ফিরে আসার জন্য সে যে আফসোস করতে থাকবে, হাসরের ময়দানে আফসোস তৈরি হইলে আফসোস শেষ হবে না। কিন্তু হাসরের ময়দানে যেন এই আফসোস তৈরি না হয়, এই জন্য আল্লাহ পাক দুনিয়াতে বলেন যে দুনিয়ার মায়ায় পড়ে, যে দুনিয়ার মোহে পড়ে আল্লাহকে ভুলেছিলা, আখেরাত ভুলেছিলা, জান্নাতের কামাই ভুলেছিলা, ওই দুনিয়ার হাকিকত, ওই দুনিয়ার বাস্তবতাকে তোমরা চিন্তা করো যে হায়, দুনিয়াকে আমি যতই আপন করি না কেন, দুনিয়াকে আমি যতই নিজের করার চেষ্টা করি না কেন,
দুনিয়া কোনোদিনও আমার আপন হবে না, দুনিয়া কখনো আমার চিরসঙ্গী হবে না। কারণ আমি যেদিন মরে যাব, কষ্ট করে আপন করে আমি যা কিছু রাখলাম সব আমার থেকে বিদায় নেবে, সব আমার থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, কোনো কিছু আমার সঙ্গে যাবে না। তাই দুনিয়া ক্ষণস্থায়ী, এই ক্ষণস্থায়ী দুনিয়ার পিছনে পড়ে আমার চিরস্থায়ী আখিরাতের কামাই বরবাদ করা যাবে না। এভাবে বান্দা তুমি দুনিয়ার হাকিকত নিয়ে যদি চিন্তা করো, আখিরাতের হাকিকত নিয়ে যদি চিন্তা করো, তাহলে দুনিয়াতে থাকতেই তুমি দুনিয়ার চাইতে আখিরাতের প্রতি বেশি ফিকির মন্দ হবে। দুনিয়ার কামাইয়ের চাইতে আখিরাতের কামাইয়ের চিন্তা তোমার অন্তরে বেশি জাগবে। ফলে হাসরের ময়দানে দুনিয়াতে ফিরে আসার জন্য কোনো আফসোস তোমার অন্তরে থাকবে না, কারণ তুমি তো দুনিয়া থেকে কামাই করেই গেলা। এজন্য আমার ভাইয়েরা, হাসরের ময়দানে যেন দুনিয়াতে ফিরে আসার জন্য আফসোস তৈরি না হয়। দুনিয়াতে হায়াত থাকতেই আমরা দুনিয়ার এই হায়াতের কদর করার চেষ্টা করি। আমার দুনিয়ার এই হায়াতের প্রতিটা সেকেন্ডের বড় দাম। এই একটা সেকেন্ড দিয়ে যেমন আমি 1 মিনিট সময় ব্যয় করে যেমন চাইলে দুনিয়ার 1 টাকা কামাই করতে পারি, আবার এই 1 মিনিট যদি আখিরাতের জন্য ব্যয় করি, তাহলে এই 1 মিনিট আখিরাতের জন্য ব্যয় করলে আমি জান্নাতও কামাই করতে পারি। 1 টাকা দিয়ে 1 মিনিট দিয়ে দুনিয়ার 1 টাকা কামাই করা যায়, আবার এই 1 মিনিট সময় আখিরাতের জন্য ব্যয় করলে জান্নাত কামাই করা যায়। قال النبي صلى الله عليه وسلم القيس من دان نفسه وعمل لما بعد الموت। বুদ্ধিমান হলো এই ব্যক্তি যে চিন্তা করে যে আমি 1 মিনিট ব্যয় করলে দুনিয়ার 1 টাকা কামাই হবে, আর 1 মিনিট যদি আখিরাতের জন্য দিই তো আমার জান্নাত কামাই হবে। আমি যেহেতু বুদ্ধিমান, টাকার চাইতে জান্নাতের দাম বেশি, তাই আমি ওই সময়টুকুন দুনিয়ার জন্য নয়, ওই সময়টুকুন আমি আখিরাতের জন্য ব্যবহার করব। ওই সময়টুকুন ব্যয় করে আমি আখিরাতের কামাই করব। নবী বলেন যে বুদ্ধিমান সে দুনিয়ার চাইতে আখিরাতকে প্রাধান্য দিয়ে আখিরাতের কামাই বেশি করে। 2 নম্বর, আল্লাহ পাক কোরআনে কারীমে বলেন হাসরের ময়দানে বান্দা আল্লাহর দরবারে আফসোস করতে থাকবে। হাসরের ময়দানে আফসোস করতে থাকবে আর দাঁত কামড়াতে থাকবে। ইয়া লাইতানি লাম উশরিক বিরব্বি আহাদা, বলতে থাকবে হায় আমি যদি দুনিয়াতে আমার রবের সাথে কোনো শিরিক না করতাম। কারণ আমরা সবাই জানি সব পাপের বাপ, সবচেয়ে মহাপাপের নাম হলো শিরিক। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরিকের চাইতে মহাপাপ আল্লাহর কাছে আর কিছু নাই। সব পাপের ক্ষমা আছে, কিন্তু শিরকের পাপের কোনো ক্ষমা নাই। এই জন্য হাসরের ময়দানে যারা দুনিয়াতে শিরিক করেছে আফসোস করতে থাকবে আর বলতে থাকবে হায় যদি আল্লাহর সাথে দুনিয়াতে শিরিক না করতাম, তাইলে তো আজকে আমার এই পরিণতি হতো না, জাহান্নাম আমার ঠিকানা হতো না। আমার ভাইয়েরা, দুনিয়ার মধ্যে একটা লোকের যদি ঈমান থাকে, বিপরীতে যদি কোনো আমল নাও থাকে, যদি আল্লাহ পাক চান তো তাকে মাফ করে জান্নাত দিয়েও দিতে পারেন। আর যদি কথার কথা আল্লাহর নিয়ম অনুযায়ী তার শাস্তিও হয়, তারপরেও কোনো না কোনো সময় তার জান্নাতে যাওয়ার সুযোগ আছে। কিন্তু যেই লোকটা শিরিক করলো, সেই লোকটা যদি দুনিয়ার সব ভালো কাজও করে কিন্তু ঈমান যদি না থাকে, তাহলে সে সারা দুনিয়ার সব ভালো কাজ করার পরেও 1 মুহূর্তের জন্য জান্নাতে যেতে পারবে না। আব্দুল্লাহ ইবনে আহতাম, মক্কার এক লোকের ঘটনা কিতাবে এসেছে। লোকটা মানে যেই কাজই করতে যেত সেই কাজেই সে ব্যর্থ হতো, অর্থাৎ কোনো সফলতাই যেন তাকে ধরা দিতে চাইতো না। এক সময় সে নিজের জীবনের উপর হতাশাগ্রস্ত হয়ে মানুষের ধিক্কার, পরিবারের মানুষের ধিক্কার, সব জায়গা থেকে তিরস্কার, টিটকারি, ধিক্কার, এগুলো আর সহ্য করতে না পেরে একদিন সে সিদ্ধান্ত নিয়েছে যে আমি আত্মহত্যা করে আমার জীবনটাই শেষ করে। সে তার লোকালয় থেকে বেরিয়ে পাহাড়ের উপরে গিয়ে আত্মহত্যার উদ্দেশ্যে সে উঠল।
ওইখানে যে চিন্তা করে যে এখানে একটা বড় গুহা দেখা যায়, এই গর্তের মধ্যে আমি লাফ দিয়ে পড়ে যাই, ওইখানে পোকামাকড় আছে, সাপ বিচ্ছু থাকতে পারে, এরা আমার এমনি কামড়ায় মাইরে ফেলবে, আমার জীবন শেষ হয়ে যাবে। যখন সে পাহাড়ের গুহার সামনে গেছে, ওইখানে যেই দেখে যে এরকম বড় এক বিষধর সাপ ফোনা ধরে এইভাবে একদম ফোনা তুলে দাঁড়িয়ে আছে। লোকটা আব্দুল্লাহ ইবনে আহতাম সে ভয়ে পিছনে চলে আসলো দৌড়ে, কিন্তু দূরে এসে আবার নজর করে দেখে যে সাপ নড়েও না চড়েও না, যেইভাবে ফোনা তুলে ধরেছিল ওইভাবেই আছে। তার একটু সন্দেহ হইল, তাহলে কি এটা কি দেখলাম, এটাকে আসলেই সাপ দেখলাম না অন্য কিছু। আবার যখন সে কাছে গেছে, আস্তে আস্তে কাছে যায় দেখে যে না, এটা তো আসলে অরিজিনাল সাপ না, এটা সাপের আকৃতিতে সেখানে একটা মূর্তির মতো তৈরি করা হয়েছে, সাপের মূর্তি, পুরোটাই স্বর্ণ দিয়ে ভর্তি। বাস্তব ঘটনা ছিল যে এই গুহার ভিতরে কোনো এক গোত্র ওই এলাকা ছেড়ে যাওয়ার সময় তাদের ধনভাণ্ডার এখানে রেখে গিয়েছিল, আর চিহ্ন স্বরূপ তারা এই সাপের মূর্তিটা বানিয়ে রেখে গিয়েছিল, যদি কোনোদিন এলাকায় ফিরে আসতে পারি তাহলে এইখান থেকে চিহ্ন দেখে আমরা আমাদের গুপ্তধনগুলো ফিরিয়ে নিতে পারবো। তো সে দেখে যে গর্তের মুখে একটা সাপের মূর্তি বানানো, পুরোটাই স্বর্ণ। সে চিন্তা করলো যে আমি তো গুপ্তধন পেয়ে গেছি। সাপের মূর্তি ভেঙে সে স্বর্ণগুলো নিল, গুহার ভিতরে ঢুকে দেখে যে আরো অনেক মণিমুক্তা, অর্থাৎ মুহূর্তের মধ্যেই তার জীবন পাল্টে গেল। যে লোকটা ছিল হতাশাগ্রস্ত নিজের জীবনের উপরে, ওই লোকটাই কোটি কোটি টাকার মালিক। এখন টাকা আছে, যার দাম আছে তার। সে যখন এলাকায় ফিরে গেল, মানুষকে দান সৎকার করতে শুরু করলো, বিশাল বাড়ি ঘর করা শুরু করলো। এবার তার সম্পর্কে মানুষের ধারণা পাল্টে গেল। এবার যেখানে সবাই তার তিরস্কার করতে, সবাই তার প্রশংসা করে, সবাই তাকে বাহবা দেয়, এমনকি সে চিন্তা করে যে মানুষ আমার তিরস্কার করছে, এখন এই মানুষগুলোরই আমি দান করে এদের মুখ বন্ধ করব। সে প্রচুর পরিমাণে দান সৎকার করা শুরু করছে। সামদেশে একবার দুর্ভিক্ষ হয়েছে, 2000 উট ভর্তি খাদ্য শস্য দিয়ে সে দুর্ভিক্ষগ্রস্ত মানুষদের সাহায্য করেছে, অর্থাৎ তার বিশাল অবদান। অর্থাৎ মক্কায় এমন কোনো মানুষ নাই যে মানুষটা তার দান পায় নাই, তার থেকে উপকার পায় নাই। কিন্তু এই যে লোকটা, সে ছিল মুশরিক, আব্দুল্লাহ ইবনে আহতাম ছিল মুশরিক। সে অনেক মানুষের ঘর বাড়ি তৈরি করে দিছে, অনেক অভাবী মানুষের পাশে দাঁড়িয়েছে, দুর্ভিক্ষের সময় সহযোগিতা করেছে, বহু মানুষের ব্যবসায় সহযোগিতা করেছে। এরকম নানান কাজে তার সামাজিক সাহায্য সহযোগিতার কোনো শেষ ছিল না। কিন্তু লোকটা যখন মারা গেছে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর রসুলকে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ ইবনে আহতামের উপকার থেকে অত্র মক্কা অঞ্চলে কেউ তো বাদ ছিল না, সবাই তার থেকে উপকৃত হয়েছে, এত মানুষের সহযোগিতা দান সাদকা সে করেছে, এই লোকটার সাথে আল্লাহর আচরণ কি হবে? আল্লাহ রসুল কি বললেন? তার ভালো কাজের শেষ নাই, কিন্তু তার ইমানটা তো নাই। এ কারণে তার সব ভালো কাজ শূন্যের খাতায়। আমি আল্লাহর নবী আল্লাহ পাকের কাছ থেকে জানতে পেরেছি যে বিনা হিসাব জাহান্নামী, তার ঠিকানা জাহান্নামে। তার এই ভালো কাজের 1 পয়সার কোনো বিনিময় সে আল্লাহর কাছ থেকে পাবে না। তাহলে শিরিক, আল্লাহর সাথে যদি অংশীদারিত্ব থাকে, আপনি যত ভালো কাজ করেন এর কোনো মূল্য নাই। এজন্য শিরিক যারা করবে, শুধু মূর্তি পূজার শিরিক না, আল্লাহর কাছে যা চাওয়া লাগে এই চাওয়া কোনো বান্দার কাছে চাইলেও শিরিক হয়। আল্লাহ পাক যেই জিনিসটার হকদার, আল্লাহর হক যদি কোনো বান্দাকে দেওয়া হয় এটাও শিরিক হয়। এরকম যত ধরনের শিরিক আছে, এই শিরিককারীরা হাসরের ময়দানে আফসোস করবে, হায় আমি যদি শিরিককারী না হতাম তাহলে তো আজকে আমার এই পরিণতি হতো না। এজন্য এটার বিনিময়ে আল্লাহ পাক কোরআনে বলছেন, তোমার জন্য যেন শিরিকের আফসোস না হয়, তুমি যেন শিরিক নিয়ে আফসোস না করো, সেজন্য দুনিয়াতে যতদিন থাকবে ইমানকে আঁকড়ে ধরে রাখবে, তাওহীদের বিশ্বাস, আল্লাহর একত্ববাদের বিশ্বাস বদ্ধমূল রাখবে। আর যাই করো ইমানটাকে কখনো বিক্রি করে দিবে না। এই হলো 2 নম্বর আফসোস, যে শিরিক নিয়ে আফসোস করবে। 3 নম্বর, বান্দা আফসোস করবে, হায় দুনিয়াতে থাকতেই যদি আমি আখিরাতের জন্য কিছু করে পাঠাতাম। ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি
فيومئذ لا يعذب عذابه أحد ولا يوثق وثاقه أحد। হাসরের ময়দানে বান্দা যখন দাঁড়াবে, দেখবে একই এলাকায় বাস করত, একই ঘরে বসবাস করত, কিন্তু এক বন্ধু কত কিছু করে ফেলছে, আরেকজন কিছুই করতে পারল না। হ্যাঁ, তার আখিরাতের কত কামাই, আরেকজনের আখিরাতের কামাইয়ের পুঁজি শূন্য। সে তখন আফসোস করবে, হায় দুনিয়াতে থাকতে যদি আমি অগ্রিম কিছু পাঠাতাম। দুনিয়াতে এমন বহু মানুষ আছে যাদের করার মতো, আখিরাতের জন্য করার মতো অনেক সামর্থ্য তাদের ছিল, কিন্তু তারা আখিরাতের জন্য কিছু করে নাই। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি তিনি একদিন আব্দুল্লাহ ইবনে আহনাফের ঘরে তিনি গেলেন। একজন বড় ভালো মানুষ ছিলেন, দাতা মানুষ। তো লোকটা মৃত্যু সজ্জায়। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহিকে দেখে লোকটা বলে যে, ওই যে আমার একটা বড় ঘরের কোন একটা বাক্স দেখতে পাচ্ছেন, ওই বাক্সের মধ্যে আমার 1 কোটি দিনার আছে, কিন্তু ওই 1 কোটি দিনারের যাকাত আমি কখনো আদায় করি নাই, যাকাত আদায় করি নাই। কথাটা বলতেই লোকটার মৃত্যু হয়ে গেল। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি এই টাকার পোটলাটা জানাজার ময়দানে লোকদের সামনে দেখিয়ে বললেন, দেখো এই লোকটার এই পোটলা ভর্তি স্বর্ণের দিনার, 1 কোটি দিনার তার ছিল। সে চাইলে অনেক দান সাদাকা করতে পারত, এটা দিয়ে অনেক ভালো কাজ করতে পারত, কিন্তু সে খরচ করে নাই কেন? তার পরিবারের কাছ থেকে জানলাম সে জমাইতো, খরচ করতো না এই চিন্তায় যে কখনো এরকম দুর্দিন আসতে পারে, বিপদের দিন আসতে পারে, যখন আমার এই টাকাগুলো কাজে লাগবে। কিন্তু দুনিয়াতে তার এই দুর্দিন আসে নাই, সে তার জমানো টাকা রেখেই দুনিয়ার থেকে বিদায় নিল। এখন হাসরের ময়দানে তার সবচেয়ে বড় দুর্দিন অপেক্ষা করতেছে। যদি সে ওই দিনের চিন্তা করে, সে শুধু দুনিয়ার হায়াতের দুর্দিনের কথা চিন্তা করে জমা রাখছে, যদি সে আখিরাতের ওই বিচার দিবসের দুর্দিনের কথা চিন্তা করে সে যদি দান সাদাকা করত, তাহলে আজকে তার এই ধন সম্পদ তার জন্য জাহান্নামের কারণ হতো না, তার জন্য তো জান্নাতে যাওয়ার কারণ হতো। এই আব্দুল্লাহ হাসরের ময়দানে গিয়ে সে আফসোস করতে থাকবে আর বলতে থাকবে, হায় আমি যদি অগ্রিম কিছু পাঠাতাম, আমি কেন করলাম না, কেন আমি দুনিয়ার থেকে অগ্রিম কিছু পাঠালাম না, এই আফসোস করতে থাকবে। আর এই আফসোসের মোকাবেলায় আল্লাহ পাক দুনিয়াতে করণীয় দিয়েছেন যে প্রতিদিন তুমি আখিরাতের জন্য কিছু না কিছু পাঠাও। দুনিয়াতে তুমি ব্যাংকে রাখলা, ব্যাংক এক সময় দেউলিয়া হয়ে যেতে পারে, মানুষের কাছে আমানত রাখলা, আমানতের খিয়ানত করে ফেলতে পারে, কিন্তু আমি আল্লাহর কাছে যদি জমা রাখো, তোমার পুঙ্খানু জাররা পরিমাণ তুমি যদি আমার ব্যাংকে জমা দাও, আমি একটি জাররা পরিমাণ তোমার ভালো কাজও নষ্ট করব না। হাসরের ময়দানে সেটাকে আরো বহুগুণ বাড়িয়ে তোমার এই জাররা পরিমাণ ভালো কাজকে পাহাড় পরিমাণ বৃদ্ধি করে তোমাকে আমি সেদিন ফেরত দিব। আমার ভাইয়েরা, এজন্য দুনিয়াতে থাকতে আখিরাতের জন্য কিছু করতে পারলে আখিরাতে এই আফসোস আর থাকবে না যে হায় যদি দুনিয়াতে থাকতে আখিরাতের জন্য কিছু পাঠাতাম। আরেকটা বলেই কথা শেষ করব, সবচেয়ে বড় আফসোস, আরেকটা আফসোস হবে সেদিন বান্দা করতে থাকবে যে হায় আমি যদি দুনিয়াতে অমুককে বন্ধু না বানাতাম, এই বন্ধুর অমুককে না বানাতাম, অমুককে বন্ধু বানালাম বলে আমার বিপদ হলো, এই আফসোস তাকে শেষ করে দিবে। কোরআনে কারীমের সূরা সাফফাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 2 বন্ধুর ঘটনা তুলে ধরেছেন। ক্বালা কাইলুম মিনহুম ইন্নী কানা লি করিন ইয়াকুলু ইন্নাকা লামিনাল মুসাদ্দিকিন আইদা মিতনা ওয়া কুন্না তুরাবান ওয়া ইযামান আইন্না লামাবউসুন। 2 বন্ধু ছিল, 2 বন্ধুর এক বন্ধু ছিল ধনী, আরেক বন্ধু ছিল গরিব। 2 বন্ধুর 8000 দিনার সমমানের একটা যৌথ সম্পত্তি ছিল। 8000 দিনার দিয়ে 2 বন্ধু একটা সম্পত্তি ক্রয় করেছিল, 2 জনেরই ভাগে 4000। কিন্তু ধনী বন্ধুটা সে চিন্তা করে আমার এই গরিব বন্ধুর কিছু নাই, আছে শুধু তার এই সম্পত্তিটাই, এটা বিক্রি করে দিই অথবা অর্ধেক করে তার ভাগ তারে দিয়ে দিই, আমার ভাগ আমি নিয়ে নিই, তাহলে ও কিছু করে খাবে। জমি বিক্রি করে ফেলছে, জমি বিক্রি করে অর্ধেক টাকা তারে দিছে, অর্ধেক টাকা তারে দিছে। তো জমি বিক্রির টাকা 4000 দিনার যে 2 জন পাইছে, যে ধনী বন্ধু
সে ওই 4000 দিনার থেকে 1000 দিনার দিয়ে সে একটা সুন্দর বাড়ি তৈরি করছে। বাড়ি তৈরি করে এবার ওই বন্ধুরে ডাকছে, গরিব বন্ধুরে ডাইকা বলে, দেখো বন্ধু, আমি জমি বিক্রি 4000 দিনারের 1000 দিনার খরচ করে কি সুন্দর বাড়ি আমি তৈরি করছি, হ্যাঁ, তুমিও পারলে চাইলে এমন করতে পারো। বন্ধু বলে, বাহ, তোমার বাড়িটা চমৎকার হয়েছে। কথাটুকুন বলে গরিব বন্ধু চলে আসলো। এসে সে তার ছোট্ট করে ঘরে বসে সে আল্লাহকে বলে, আল্লাহ, আমার বন্ধু 1000 দিরহাম দিয়ে সে সুন্দর করে দুনিয়াতে একটা বাড়ি বানিয়েছে। আল্লাহ, আমার দুনিয়ার বাড়ির অত স্বাদ নাই, আমি 1000 দিনার তোমার পথে দান করে দিলাম। আল্লাহ, তুমি আমার এর বিনিময়ে জান্নাতে একটা বাড়ি বানিয়ে দিও। ওই বন্ধু কিছুদিন পরে 1000 দিনার খরচ করে একটা সুন্দরী নারীকে বিয়ে করে আনলো, খুব আমোদ প্রমোদ করে। বন্ধুকে ডেকে বলে, দেখছ আমি কত সুন্দরী বিবি খরচ করে বিয়ে করে এনেছি, তুমিও চাইলে এমন করতে পারো। লোকটা বলে, আল্লাহ, আমার এত খরচের আয়োজনের বিবাহ দরকার নাই, তুমি আমার নসিবে যেটা রাখছো, যেমন রাখছো, তুমি তোমার পক্ষ থেকে দিয়ে দিও। আমি এই 1000 টাকা, সে যেই 1000 টাকা খরচ করে 1000 দিনার খরচ করে সুন্দরী বিবি বিয়ে করে ঘরে আনছে, আল্লাহ, এই 1000 টাকা আমি তোমার রাস্তায় দান করে দিলাম, এর বিনিময়ে তুমি আমার জান্নাতের ওই বাড়িটার মধ্যে একটা সুন্দরী হোট দিয়ে দিও। দান করে দিছিস। আর বাকি 2000 টাকা দিয়ে ওই বন্ধু 2টা বড় সুন্দর বাগান ক্রয় করেছে। এরপরে বন্ধুরে ডাইকে বলে, দেখছ 2000 দিনার দিয়ে আমি কত সুন্দর সুন্দর 2টা বাগান কিনছি। সে বলে, হ্যাঁ, তোমার বাগান চমৎকার হয়েছে। সে ফিরে এসে ওই 2000 দিনার আল্লাহর রাস্তায় দান করে বলল, আল্লাহ, এই 2000 দিনারও তোমার রাস্তায় দান করে দিলাম, এটার বিনিময়ে তুমি জান্নাতের সামনে আমার 2টা বাগান দিয়ে দিও। সে 2000 দিনার দান করে দিছে। কিন্তু বন্ধু তাকে তিরস্কার করতেছিল আর বলতেছিল, কত ব্যাকল, কত আহাম্মক, কষ্টার্জিত সম্পত্তি 4000 দিনার তার হাতে তুলে দিলাম, তুমি কিনা এই টাকাগুলো দান করে দিয়ে দিয়ে শেষ করে দিলা, কিছুই নিজের জন্য রাখলা না, কত বোকা তুমি। আর আমি 4000 টাকা কাজে লাগিয়ে বাড়ি করলাম, বিয়ে করলাম, বাগানের মালিক হলাম, তুমি তো চাইলে এগুলো করতে পারতা, করলা না, তুমি বোকা, আমি চালাক। আল্লাহ পাক বলেন, হাসরের ময়দানে ওই বন্ধু, গরিব বন্ধু যে নাকি দান করে দিয়েছিল, সে তো জান্নাতে চলে যাবে, কারণ সে তো দানই করছে জান্নাতের জন্য। আল্লাহ পাক তার বাড়ি দিবেন, হুর দিবেন, বাগান দিবেন। জান্নাতে যখন সে জান্নাতি বন্ধুদের সাথে কথা বলতে থাকবে, হঠাৎ করে তার দুনিয়ার ওই বন্ধুটার কথা মনে হবে, যে আমার তো একটা বন্ধু ছিল, আমি তো দান করে দিয়েছিলাম, সে তো এত কিছু করেছিল, আমাকে সে আহাম্মক বলেছিল, মগা বলেছিল, বোকা বলেছিল। আচ্ছা, ওই বন্ধুর জানি কি খবর। আল্লাহ পাক ওই বান্দার মনের অবস্থা বুঝতে পেরে আল্লাহ পাক ডাক দিবেন, ডেকে বলবেন, কি তোমার এই দুনিয়ার বন্ধুকে কি দেখতে মনে চায়? ফাহাল আনতুম মুত্তালিউন, তুমি তোমার জান্নাতি বন্ধুদের সাথে দুনিয়ার যে দোস্তের আলোচনা করতেছিলা, ওই দোস্তের অবস্থান দেখতে মনে চায়? সে বলবে, আল্লাহ, হ্যাঁ, আমিও দেখতে চাই এবং আমার জান্নাতি বন্ধুরাও দেখতে চায়। তখন আল্লাহ পাক বলবেন, দেখো, জাহান্নামটা তার সামনে তুলে ধরবেন, দেখবে তার ওই দুনিয়ার বন্ধু জাহান্নামের মধ্যে জ্বলে পুড়ে সে কয়লা হয়ে যাচ্ছে, চিৎকার করে সে কাঁদছে, কিন্তু তার ডাক শোনার মতো কেউ নাই। তখন সে বলবে, হায়, ইয়াকুলু ইন্নাকা লামিনাল মুসাদ্দিকিন আইযা মিতনা ওয়া কুন্না তুরাবান ওয়া ইযামান আইন্না লামাবউসুন। তখন সে বলবে, আল্লাহ, কত শুকরিয়া তোমার দরবারে যে তুমি আমাকে দুনিয়ার মধ্যে এই ধোকার মধ্যে ফেলো নাই। আমার বন্ধু তো আমার একটু হইলেই ধোকায় ফেলে দিয়েছিল, সে বারবার দুনিয়াতে বাড়ি করে ডাকতো, বিয়ে করে ডাকতো, বাগান করে ডাকতো, আর বলতো তুমি কেন করো না। আমি যে তার ধোকায় পড়ি নাই, ওই অসৎ বন্ধুর অসৎ পরামর্শ আমি শুনি নাই, তাই আজ আমি বাইচা গেলাম। আর আমার বন্ধুর খপ্পরে যদি পড়তাম, তাহলে আজকে আমার ঠিকানা বন্ধুর সাথে এখানেই হইতো। এজন্য অসৎ বন্ধু যদি কেউ থাকে, অসৎ বন্ধুর পরামর্শে যদি কেউ চলে, আসরের ময়দানে সে আফসোস করবে, হায়, ওই ব্যক্তিকে কেন বন্ধু বানালাম, যদি অমুককে না বানিয়ে অমুককে বন্ধু বানাতাম। এজন্য বন্ধু নির্বাচনটাও হাসরের ময়দানে বড় আফসোসের কারণ হবে। আজ সঙ্গ দোষে আমাদের বহু মানুষ নষ্ট হয়ে যাচ্ছে, বহু সন্তান নষ্ট হয়ে যাচ্ছে। এটা হাসরের ময়দানে আফসোসের কারণ যেন না হয়। এই জন্য দুনিয়াতে নেক মানুষের সঙ্গ, ভালো মানুষকে বন্ধু বানানো চাই,
তার দুনিয়াতে অবস্থান থাকুক, ক্ষমতা থাকুক না থাকুক, সম্পদ থাকুক না থাকুক, তার ভিতরে যদি দিলটা ভালো থাকে, নেক আমল বলা হয়, সে আমার সবচেয়ে বড় বন্ধু, সে আমার সবচেয়ে ভালো বন্ধু। এরকম ভালো বন্ধু যদি নির্বাচন করতে পারি, হাসরের ময়দানে আর আফসোস রবে না। আসুন আল্লাহ পাক আমাদেরকে যে পরামর্শগুলো দিয়েছেন, এই আলোকে আমরা জীবন করি। হাসরের ময়দানে যেন আমরা আমাদের দুনিয়ার হায়াত নিয়ে আফসোস না করি, বরং আনন্দিত হই। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন, সুন্নাত